রুমিন ফারহানা বিশাল ভোটে এমপি হয়ে গেল। মার্কা ছিল হাঁস মার্কা। কি মার্কা? একেবারে হাঁস সবসময় কোলের মধ্যে নিয়ে বাচ্চার মতো আদর করতেছে। এ আবার এমন লোক জীবনে বিয়েও করেনি, রাজনীতি করতেছে, বিয়েও করেনি রে। জনগণ বুঝতে পারলো এইরকম হুজুর যারা মুনাফিকি করে তাদের চাইতে ওই রকম ফোটাওয়ালা রুমিন ফারহানা ভালো। জমিয়ত নামে একটা ইসলামী দল আছে, জোনায়েত আল হাবিব একটা বক্তা আছে, চেনেন না? লাঠি ধরে বক্তব্য দিত। ওরা আগে জোট ছাড়িয়ে তলে তলে যাইয়া যোগ দিল, বললো এই ইসলামী দল, এদের ইমান খারাপ, আকীদা খারাপ, জামাতের আকীদা নাই, ইমান নাই, বাপ দিয়ে এমন দলত যে যোগ দিল যাদের ইমানও নাই, আকীদাও নাই। কথা কর না গা? যারা বলে শরীয়ত নিয়ে বিশ্বাস করি না, ইমান থাকে? কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই এমন কথা যারা বলে, ইমান থাকে? ওদের সাথে যে যোগ দিয়ে 4 জন এমপিতে দাঁড়ালো। কয়জন? 4 স্টার। তারা নির্বাচনে দাঁড়াইলো, আল্লাহর কি কাম, 4 জনই একেবারে ঢাল মারছে। লাল কাঠ খাইয়া নির্বাচনে হারিয়া হাতে হারিকেন নিয়ে বসে আছে। আরে জোনায়েত আল হাবিব নির্বাচনে দাঁড়িয়েছিল, সেই আসনে যিনি এমপি হয়েছে ব্যারিস্টার রুমিন ফারহানা, চেনেন না? বাপের বেটি বাগিনী কন্যা, মানে মহিলা মানুষ নাইকে সেজে ভোটের রাজপথে নামলো। আর এত বড় বক্তা মুফতি মুহাদ্দিস সাহেব ভোটের ডাল মেরে ফেল হয়ে ওখান থেকে চলে আসলো। জনগণ বুঝতে পারলো এইরকম হুজুর যারা মুনাফিকি করে তাদের চাইতে ওই রকম ফোটাওয়ালা রুমিন ফারহানা ভালো। কথা কর না কে? যে আলেমেরা নিজে একতা ছিন্ন করে মুনাফিকি করে তাদের পক্ষে জনগণ রায় দেয়নি। রুমিন ফারহানা বিশাল ভোটে এমপি হয়ে গেল। মার্কা ছিল হাঁস মার্কা। কি মার্কা? একেবারে হাঁস সবসময় কোলের মধ্যে নিয়ে বাচ্চার মতো আদর করতেছে। এ আবার এমন লোক জীবনে বিয়েও করেনি, রাজনীতি করতেছে, বিয়েও করেনি রে। তারপরও তার দল থেকে বহিষ্কার করা হলো। আর কচুর সাথে গলার দড়ি দেওয়া দরকার ছিল, কিন্তু এ জীবন ধন্য, এ সফল হয়েছে। বিদ্রোহী হওয়ার পরেও বিপুল ভোটে তিনি জয়লাভ করেছে। আমি বলতে চাই রুমিন ফারহানা জিতে গেল, এত বড় আলেম কেন হেরে গেল? এর পেছনেও কারণ একটা, আলেমদের একতা না থাকার কারণে। সব আলেম যদি ঐক্যবদ্ধ থাকতাম কেউ হারতাম না, সবাই জিতে যেতাম। এখন আমরা নিজেরা ছিন্ন হয়ে গেছি, বিভেদ করেছি, সবাই হেরে গেছি। তার মানে জিতার মূল মন্ত্র হলো সবাইকে একতাবদ্ধ হতে হবে। আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু। বাংলাদেশের যত বক্তা আছে, হুজুর আছে, আলেম আছে, সবাই এই আয়াতের ওয়াজ করে, সবাই এক হও, অথচ নিজেরাই এই আয়াতের আমল করে না। অথচ আল্লাহ বলছেন লিমা তাকুলুনা মা লা তাফালুন। এমন ওয়াজ কেন করো যে ওয়াজ তোমরা নিজেরাই আমল করো না? আর রাসূল আমার মিরাজের দিনে জাহান্নামের মধ্যে দেখেছে কিছু লোকের জিহ্বা আগুনের কাছি দিয়ে কাটা হচ্ছে। রাসূল বললেন এরা কারা? জিবরাইল বললেন এরা তো তারা, ওই সমস্ত বক্তা, ওই সমস্ত হুজুর, ওই সমস্ত মুফতি যারা বড় বড় বক্তব্য দিত কিন্তু নিজেরা আমল করতো না। এই হুজুরদের আল্লাহ যা বাটাম ফাটাবি বুঝলেন, সেই মার হবি হাসরের ময়দানে। কারণ এই আলেমদের কারণে ইসলামের 12টা বেজেছে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝ দান করুক, আমিন বলেন। এখন চিৎকার করে বলেন ইবাদত কয় প্রকার? ব্যক্তিগত ইবাদত, পারিবারিক ইবাদত, সামাজিক ইবাদত, রাজনৈতিক ইবাদত, অর্থনৈতিক ইবাদত। জীবনের প্রতিটা ক্ষেত্রে ইবাদত আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। ইবাদত সম্পর্কে শেষ দৃষ্টান্ত দিতে চাই, ভালো করে মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করেন, লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন। শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের নামে ইবাদত নয়। আপনি বাড়ির ভেতরে ফজর নামাজ ঘুম থেকে ওঠার পরে মসজিদে যখন আপনি নামাজ আদায় করলেন, ওই ফজর নামাজটা পড়ার পরে আপনি যদি ব্যবসা করেন, ব্যবসা করতে চলে যাবেন, নবীর তরিকায় ব্যবসা করবেন। ওজনের মধ্যে কম দেবেন না, খাদ্যের মধ্যে ভেজাল দেবেন না। এই ব্যবসা করাটাই হবে আপনার জন্য ইবাদত। আপনি যদি জমির মধ্যে কাজ করেন, ধান লাগান, বেগুন লাগান, জমির মধ্যে ফসল ফলান, ফজর নামাজ পড়ার পরে জমির মধ্যে চলে যাবেন, নবীর তরিকায় আপনি কৃষি কাজ করবেন। খাদ্যের মধ্যে ভেজাল দেবেন না, ওজনের মধ্যে কম দেবেন না, কোনো মানুষকে ঠকাবেন না। ওই কৃষি কাজটাই হবে আপনার জন্য ইবাদত। আপনি যদি চাকরি করেন, মানুষের বাড়িতে নবীজির তরিকায় ডিউটি পালন করবেন, ওই মালিককে কখনো আপনি ঠকাবেন না, সুদ আর ঘুষের কারবারি করবেন না। যদি নবীর তরিকায় চাকরি করতে
করতে পারেন, ওই চাকরি করাটাই হবে আপনার জন্য ইবাদত। আপনি মসজিদের মধ্যে ঢুকে নামাজ পড়লেন, এটাও যেমন ইবাদত। আপনি যদি টয়লেট আর বাথরুমের মধ্যে প্রবেশ করেন, বাম পায়ে ঢুকে ডান পায়ে বের হবেন, ওই টয়লেটে ঢোকাও হবে আপনার জন্য ইবাদত। যদি নবীর তরিকায় টয়লেট বাথরুমে ঢুকতে পারেন, আপনি যদি রাতের বেলা ঘুমান, নবীর তরিকায় আপনি ঘুম পারবেন, ওই ঘুম পাড়াটাও হবে আপনার জন্য ইবাদত। তার মানে বোঝা গেল শুধু নামাজ রোজা হজ যাকাতে ইবাদত নয়, একটা মানুষের পুরো জীবনের ভেতরে আল্লাহ জীবনে কোরআনের মধ্যে যতগুলো আদেশ করেছে, যতগুলো নিষেধ করেছে, আল্লাহর প্রতিটা হুকুম এবং রাসূলের তরিকা মতো জীবন পরিচালনা করার নাম হলো ইবাদত। আমি কি বুঝতে পারছি? শুধু নামাজ রোজা হজ যাকাত ইবাদত নয়, জীবনের প্রতিটা কাজ আল্লাহর হুকুম রাসূলের তরিকা মতো করার নাম কি? একেবারে একটা সোজা উদাহরণ দেই, নামাজও ইবাদত হবে না যদি রাসূলের তরিকায় করা না হয়, আবার রাজনীতিও ইবাদত হবে যদি রাসূলের তরিকায় করা হয়। আমি কি বুঝতে পারছি? সবাই একটু উত্তর দেন। আসরে ফরজ নামাজ কয় রাকাত? আরো জোরে বলেন। এখন 4 রাকাত নামাজের জায়গায় যদি 5 রাকাত পড়েন, নামাজ হবে? কেন? সওয়াব তো বেশি হবে। 1 রাকাত বেশি বললেন, নামাজ হবে? তার মানে বোঝা গেল নামাজও রাসূলের তরিকা মতো না পড়লে ইবাদত হয়। আবার যদি আপনি রাসূলের তরিকায় কোরআন দিয়ে রাজনীতি করেন, ওটাকে ইবাদত হিসেবে গণ্য করবে কে? আরো জোরে বলেন। তার মানে বোঝা গেল ইমানদার মুসলমানের জন্য যেরকম নামাজ রোজা হজ যাকাত ইবাদত, চাকরি ইবাদত, ব্যবসা ইবাদত, ভাত খাওয়া ইবাদত, চলাফেরা ইবাদত, ভালো কথা বলা ইবাদত, এমনকি আপনি যদি রাসূলের তরিকায় রাজনীতি করেন, এটাও হলো আপনার জন্য ইবাদত। তার মানে ইবাদত হলো জীবনের প্রতিটা কাজ আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকায় মতো করার নাম হলো ইবাদত। আমি কি আপনাদের ইবাদত কি বুঝতে পারছি? জীবনের সকল কাজ আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা মতো করার নাম কি? বাস এখন বলতে হবে সাহাবী হানজালার কি গোসল বাকি, আর ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি কয় কারণে? আলোচনাকে আর 10 মিনিট শুনবেন? কারা কারা শুনবেন না একটু হাত তোলেন। হ্যাঁ, ঘুম যে ধরছেই বার বোঝা গেল। আচ্ছা, সত্য সত্য কারা কারা শুনবেন হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। আগের মতো সাউন্ড নাই, হাত নামান। আচ্ছা, আপনাদের এইদিকে কি ফুটবল খেলা হয় না? ফুটবল খেলা হয়? আচ্ছা, বিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করছে তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেব, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই? প্রথমে হাত উঠান অবিবাহিত যারা, যারা বিয়ে করনি কারা কারা, একটু হাত তোলো তো দেখি। অবিবাহিত যারা, লিল্লাহি তাকবীর, মারহাবা, হাত নামান। এখন যারা যারা বিয়ে করছেন, বাবা যারা মুরব্বীরা, সবাই একটু হাত তোলেন তো দেখি। যারা যারা বিয়ে করেছেন হাত তোলেন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। সাউন্ড কোনটা বেশি? আপনারা বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়েলাদের সাউন্ড বেশি হওয়ার কারণ হলো বিয়েলাদের সংখ্যা বেশি। জোরে বলেন কি বেশি? এখন বিয়ে অবিয়ে সবাই মিলে 60 যদি একটা তাকবীর দেই, সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেব, আশেপাশে কোনো সার পোকা, তেলা পোকা, উই পোকা, ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে, ওদের অন্তর যেন কাঁপনি সৃষ্টি হয়। রাজি আছেন? সবাই টান টান হাত তোলেন তো দেখি। সবাই টান টান হাত তোলেন। এখন হাতগুলো একটু নাড়াচাড়া করেন। আলহামদুলিল্লাহ, হাতগুলো একটু মুষ্টি করেন, মুষ্টি। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এনে চলে যাব শেষ 2 মিনিট, ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবীজি ডাকতে বলে, খাদিজা ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে, এর পেছনে কারণ হলো 2টা। খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন 2টা কারণে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে? রাসূল ডাকতে বলে, খাদিজা রে, ফাতেমা কোন 2টা কারণে জান্নাতি নারীদের সর্দারনি হবে এটা তুমি বুঝতে পারবা। তার আগে আমি তোমাকে 2টা প্রশ্ন করতে চাই, এই 2টা প্রশ্নের উত্তর দিলেই তুমি তোমার উত্তরটা পেয়ে যাবে। কয়টা প্রশ্ন করবেন? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি
প্রশ্ন করতে পারেন। রাসূল ডাকতে বলে খাদিজা রে, তোমার কাছে প্রথম নম্বর প্রশ্ন হলো, বলো তো দেখি তুমি কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছো? প্রথম প্রশ্ন, তুমি কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছি এটা তো আমার চাইতে আপনি ভালো বলতে পারবেন। রাসূল ডাকতে বলে, খাদিজা আমি বলতে পারলে হবে না, তোমাকে নিজে মুখেই বলতে হবে। খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, জানার পরেও যেহেতু জানতে চান, মনোযোগ দিয়ে শুনে নেন। আমার বয়স যখন ছিল 40 বছর, আপনার বয়স তখন ছিল 25 বছর। আপনি 25 বছর বয়সে আমি খাদিজা আমাকে যখন আপনি বিবাহ করলেন, রাসূলের বয়স হলো 25 বছর, খাদিজার বয়স হলো তখন 40 বছর। তার মানে কি বোঝা গেল, রাসূলের চাইতে খাদিজা কত বছরের বড়? আরো জোরে বলেন। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি 25 বছর বয়সে আমাকে বিবাহ করার পরে ওই গাড়ি ঘিরার মধ্যে যখন আপনি ধ্যান আর গবেষণা শুরু করলেন, 25 থেকে বাড়তে বাড়তে আপনার বয়স যখন 40 বছর হলো, আল্লাহ আপনার উপরে যখন কোরআন নাজিল করলেন, আপনি কোরআনের নাজিল হওয়ার পরে সর্বপ্রথম আমাকে দ্বীনের দাওয়াত দিলেন, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তার মানে বোঝা গেল, নবীর বয়স যখন 25 থেকে বাড়তে 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 40 হলো, তখন খাদিজার বয়সটা 40 থেকে বাড়তে বাড়তে কত হলো? মারহাবা, আপনারা তো খুব সেনা শ্রোতা, অঙ্কে পাকা আপনারা, সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি 55 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। এমন সময় রাসূল ডাকতে বলে, খাদিজা মনের মধ্যে কষ্ট নেবে না, তোমার কাছে 2 নম্বর প্রশ্ন হলো, তুমি বলো তো দেখি তুমি 55 বছর বয়সে ঈমান গ্রহণ করেছো, কিন্তু 55 বছর বয়সের আগে তুমি কি ছিলে? প্রশ্ন কি বুঝেছেন? এ বাবা, এত কথা হচ্ছে, টাকা কি বেশি উঠলো নাকি? একটু সাইড হও। এ ভাই, দাঁড়িয়ে থাকো না, তুমি উপর ওটা বসো দেখি। এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করো। নবীজি যখন বললেন, খাদিজা তুমি 55 বছর বয়সের আগে কি ছিলে, এই কথা শোনার পরে খাদিজা হাউমাউ